राम तलब की दूरतान कुकुरकं धनज विचारे कलियुग पावन कलि भयनाशन कलियुग पावन कलि भयनाशन मुकुंद मुरारी रामकृष्ण हय जीवन नित्य मामनं विमधुसूदन वज्रनंदन श्यामं नित्य मामनं विमधुसूदनं वज्रनंदन श्यामं पुत्रनाघातनं कैतवशासनं। কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যে রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। সকালের একটু আরতি দর্শন করেছি, আমি বলি আজকে তো চলে যাবো দেশে, তো তোমাদেরকে আজকে একটু গোপীনাথের আরতি দর্শন করে দিই সকালবেলা, সেই জন্য একটু আরতি দর্শন করেছি। আর তারপরে আজকে বাল্যভোগের ছিল, সেমই বানিয়েছিলাম, সেমইয়ের রোদমা। তো আর কিছু সকালের ভিডিও বেশি করিনি, তো এখন এই যে রান্না করতে করতে এখন সকাল 10টা, সেই জন্য তোমাদেরকে বলছি শুভ সকাল। তো এখন এই যে তাড়াতাড়ি আমি রান্না করছি। আর আজকে ভেন্ডি আর আলু দিয়ে, যেগুলো ফ্রিজে ছিল সেগুলোই রান্না করছি। ফ্রিজ পুরো খালি করে দিচ্ছি। ভেন্ডি ছিল, ভেন্ডি দিয়ে আলু দিয়ে সরষে পোস্ত দিয়ে যে ঝাল হবে। আর বেগুন ছিল, পটল ছিল একটু একটু, সব ভাজা করে নিচ্ছি। কুমড়ো ছিল একটু, কুমড়োটা সেদ্ধ করে নিচ্ছি, অন্য হয়ে গেছে। আর এখানে ডালটা সেদ্ধ করেছি, টমেটো আদা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে টক ডাল হবে, অর্ধেকটা কালকে হয়েছিল টক ডাল, তো এখন ফোড়ন দিয়ে দেবো, সোমবারে দেবো। তো আমি হচ্ছে বলি তোমাদের সঙ্গে কথাই হয়নি, সেই জন্য আমি বলি রান্না করতে করতেই আজকে কথা বলে নিই। আর এই যে রান্নাটা করছি, তারপরে আজকে একটু কাজও আছে। তো আজকে সব তো পেটিয়ারে পৌঁছে গেছে কালকে, তো আজকে আমাদের রান্না হয়ে গেলে তারপরে একটু মার্কেটের দিকে যাব। তো দেশে কিছু তো নিয়ে যেতে হবে, তো যেদিনে যাওয়ার সেদিনেই কিনা ভালো, নাহলে খারাপ হয়ে যেতে পারে। কিছু মিষ্টি হয়তো ফল এগুলো নিয়ে যাওয়ার আছে, তো সেইগুলোই কিনতে যাব। আর এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি, সেই জন্য আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আগে, তারপরে রান্না করে ভোগ নিবেদন করে দিয়ে তারপর আমরা মার্কেটে যাবো। বন্ধুরা, এই যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ডালটা আমি এই ডেকচিতেই করছি, কেন তো একবারে ফোড়ন দিয়ে এতেই হয়ে যাচ্ছে, আর কোঁড়াটা করিনি। তো এই ডেকচির মধ্যে ডালটা ফুটে যাবে, ভালোভাবে হয়ে যাবে। আর আমি হচ্ছে যে আমটা খুব সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমটা দিয়ে একবারে একটু নাড়াচাড়া করে ফোড়ন দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেবো। এরকম করে টক ডাল করলে ভালো হয়। তো গরমের দিনে তো টক ডাল সবারই পছন্দ। আর আমাদের একটু কুমড়ো সেদ্ধ করেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো।
একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, এটা মাখিয়ে নেব। কুমড়ো সবজি খুব একটা ভালো লাগেনি, কুমড়ো সেদ্ধ এরকম করে ভালো লাগে। গরমের দিনে এই সবগুলোই ভালো লাগে, হালকা হালকা পাতলা একদম সবজি। আর আজকে ভাজা করবো নি বলছিলাম, বেগুন টেগুন অনেকটা ফ্রিজে পড়েছিল, তো আমি বলি বেগুনগুলো কী হবে, নষ্ট হবে, চলে যাব, বেগুনগুলো ভাজাই করে নিই, গোপীনাথকে ভোগ নিবেদন করে দেবো, সেই জন্য ভাজা করলাম। তারপরে আমি আবার হচ্ছে যে বিকেলবেলা আমি পোলাও বানাবো, ট্রেনে খাওয়ার জন্য পোলাও বানিয়ে নিয়ে যাব। সব সবজি আরে আমান্য করতে হবে, একটু একটু সবজি দিয়ে পোলাও বানিয়ে নেব। ফুলকপি, একটু বিনস, ক্যাপসিকাম, আলু দিয়ে পোলাও বানিয়ে নেব। এখানে ডালটাও হয়ে গেছে আর আমগুলো কি সুন্দর গলে গেছে একদম। আর এখানে ভেন্ডিটাও হয়ে গেছে। আর আমাদের প্রভু পাঠ করছে এখন, তারপর আমি জোগাড় করে দেবো, ভোগ নিবেদন করবো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে। আজকে অন্য পটল ভাজা, বেগুন ভাজা, মানে জল, ছাঁচ, আমের ডাল, ভেন্ডি আলু ঝাল, আর এখানে কুমড়ো ভাতে। আর এটা দিয়ে ভোগ নিবেদন করা হলো। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। এখন আজকে গোপীনাথকে লাল কালারের ড্রেস পরানো হয়েছে। লাল গ্রিন। এই যে গুলগুলা হচ্ছে দেশে নিয়ে যাওয়া হবে, দেশে নয় আমি দেশে নিয়ে যাব বলছি, এগুলো ট্রেনে সব প্রসাদ পাবে। আর সেই জন্য এই যে বানিয়ে নিচ্ছি। রাঙালু ছিল, রাঙালুগুলো আমি বলি কি করবো, গুলগুলা বানিয়ে নিই। আর রাঙালু দিয়ে বেশ ভালোই লাগে গুলগুলা, আরেকদিন বানিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর হচ্ছে এই যে ছোলা সিদ্ধ হয়ে গেছে, ছোলাটা হচ্ছে যে সিদ্ধ করে নিয়ে যাচ্ছি মুড়ি দিয়ে আরে সব খেতে। তারপরে এইটা হয়ে গেলে, গুলগুলাটা হয়ে গেলে পোলাও হবে, ভেজ পোলাও হবে। এই যে পনির দিয়ে আর সবজি আর রান্না করে রেখেছি, পোলাও নিয়ে যাব ট্রেনে। আমাদের তো সব বাইরের খাওয়া চলেনি, সেই জন্য সব ঘরেই সব বানিয়ে নিয়ে যেতে হয়। তো বাকি মুড়ি আছে, বাকি সব এইসব টুকটাক সব জিনিস নিয়ে যাব ট্রেনে। আর কদিন ট্রেনে 2 দিন, তো সেই হিসাবে সব নিয়ে যাবো। এই যে গুলগুলাগুলো ভেজে নিই, তারপরে পোলাওটা বানাবো। সব ছোটখাটোগুলো সব প্যাকিং হচ্ছে, রান্না হয়ে গেছে। আর এই যে গুলগুলা ভেজেছিলাম, এটা ভর্তি করে হয়েছিল, সব এখন সবাই পেয়ে নিচ্ছে। আর এই কটা আছে, এইগুলোই নিয়ে যাব ট্রেনে। আর তোমরা হয়তো ভাববে তেলের জিনিস গরমে নিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো ঠান্ডা বেশ ভালো লাগে, ট্রেনে বসে বসে টুকটাক টুকটাক খেতে ভালো লাগে। আর কি খাবো নালে। আর এই মানে ঠান্ডা তো ট্রেনে ঠান্ডা এসি আছে। এই যে বাকি সব জিনিস নিয়ে নিচ্ছি, ছোটখাটো সব গ্লাস বাটি নিয়েছি, পানমুড়ি, মানে টুকটাক সব, শসা, গরমে শসা বেশ ভালো লাগে, পেয়ারা নিয়েছি। এই যে চাকরি, কলা চিপস, চানাচুর, মিষ্টি, সাবান, যত রাজ্যের সব টুকটাক সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, মুড়ি, লেবু। আর কি আছে এখানে, আম আছে, এইগুলো খোলা। আর পেটি নিয়েছি, আমের পেটি। আর এখানে আছে মিষ্টি আর টুকটাক সব। এখনো পোলাওটা আনেনি, প্যাক করবো পোলাও, তো এইগুলোই প্যাক হচ্ছে এখন। যে আমাদের পোলাওটা হয়ে গেছে, পনির দিয়ে, সবজি দিয়ে, যা কিছু একটু একটু সবজি ছিল সব তাকে দিয়ে পোলাও বানিয়ে নিচ্ছি। আর এখন এটা ফ্রাই করে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখবো নিয়ে একটু হালকা রেখে দেবো, তার নাহলে গরমে খারাপ হয়ে যেতে পারে। কটা পেটি হয়েছে? 4টে আর একটা ব্যাগ। আচ্ছা, তোমরা দুজনেই যাচ্ছ তো? তারপরে একবারে
ঠিক আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের প্রভু আর ছেলে সব পেটিগুলো নিয়ে চলে গেল, লগেজগুলো সব মানে একবার ছাড়তে গেছে স্টেশনে। আর আমরা আবার আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমরা সবাই একসঙ্গে তারপরে যাব। মানে এখন তো কিছু রিক্সা আর পাওয়া যায়নি, আর 3টে বাজে। তো এখন যে গাড়ি করেই ছাড়তে গেছে, পেটিগুলো রাখতে গেছে, আবার আমরা যাব। এই যে আমি এই যে রেডি হয়ে গেলাম একদম। আর আমি শাড়ি পরেছি, ড্রেস পরিনি। আর ট্রেনে প্রচুর ঠান্ডা লাগে, আমার ড্রেস পরলে খুব ঠান্ডা লাগে, সেই জন্য শাড়ি পরে নিচ্ছি। গায়ে ঢাকা দিয়ে বসা যায় শাড়ি পরে। এই ব্যাগগুলি সব হাতে করে নিতে হবে, এটা বন্ধ করা জানিয়েছি। মল্লিকা আবছা আবছা নি লেফটের ভিতরটা যেমন গরম। আমাদের এখনো ট্রেন আসেনি, আধা ঘন্টা বসেছি, 1 ঘন্টা হয়ে গেল। ট্রেন আসবে কখন, এবারে চলে আসবে। আর কত যে ওরা দাঁড়িয়ে আছে সব, গুড়িয়া মল্লিকা, ওদিকে বসতে বলছি, বসবেনি। এইটা অন্য ট্রেন, আমাদের এই লাইনে এসছে। এই যে ট্রেন চলে এলো এতক্ষণ পরে, আমাদের কি চাইছে চলে এলো। বেশি বেশি যে আমরা সব ট্রেনে বসে পড়েছি, এই বসলাম 5 মিনিটও হয়নি। কি হলো ওদের হাসি, সিট ছোট ছোট হলে ওই জন্য এটা করে বলছি। আর ওরা কোথায় ট্রেন একদম মানে বসতে না বসতেই ফাস্ট চলছে। হ্যাঁ বলো, ট্রেনে বসতে না বসতেই ফাস্ট চলছে। তাড়াতাড়ি পৌঁছে যাও, তাড়াতাড়ি পৌঁছে। এই ড্যাডি কোথায় বসে পড়ছে? ওইদিকে তোর বাবা সেই দিকে বসে পড়ছে, ওই যে মন্দিরের আছে নি, ওখানে বসে আছে প্রভুরা। এখানে সিট ছোট বলে একদম ছোট ছোট সিট, এই যে একজন বুঝতে পারবে, সেই জন্য ওই যে সেখানে বসে আছে। এই যে সিট কটা, আমাদের এখানে 5টা সিট আর 2জন এক্সট্রা আছে। আর সিট এত ছোট, এই যে একজনও শুতে পারবে না, মানে এত ছোট সিটগুলো। এই প্রথম দেখছি এই ছোট সিট। কটা বাজে? সকাল 10টা বেজে গেছে। তো আমরা এই যে নাস্তা আর খেলাম, তারপরে খেয়ে বসে আছি। আর এখন একটু পরে দুপুরবেলা বানিয়েছিলাম পোলাও, সেইটা খাবো তো সবাই মিলে। আর এই যে বাইরে রোদ প্রচুর, বাইরে গরম, কিন্তু এখন এই যে ভিতরে এসি আছে বলে ঠান্ডা আছে, আর একটু না নিচে নামলেই পুরো গরম। আর রোদের তাপ, এই যে এইটা ভিজে যাচ্ছে। এখন সকালবেলাই এত তাপ, তাহলে দুপুরে কিরকম হবে? দুপুরে কিরকম হবে রোদের তাপ? বাইরেটা কি সুন্দর লাগছে। আর আমি এই ধারে বসেছি, আমাকে ঘুরিয়ে বসতে দেয় নিয়ে অনেকখানে। তো আমি বলি সর আমি সবজি দেখবো, সবজি চাষ একটু। আমি তো গাছগুলো ছাদে রেখে পালিয়ে এসছি, মায়া লাগছে গাছগুলোর জন্য, একটু গাছগুলো দেখি বসে, ওই জন্য দেখছি গাছগুলো। চুপচাপ সব ট্রেনে, হ্যাঁ নারে চিল্লা চিল্লি হয়নি।
এখন দুপুরে এই যে পোলাও বানিয়ে এনেছিলাম, এটা প্রসাদ পাচ্ছি, এই যে সবাই পাচ্ছে। শশা দিয়ে বেশ ভালো লাগছে, শশা কাসুন্দি। তো বন্ধুরা এই যে আজকে দুসরা দিন ট্রেনে, তারপরে আজকে ট্রেনে এখন বসে আছি, ট্রেন লেট প্রচুর। আজকে 12টায় নামার কথা দুপুর, সকাল 12টা দুপুর বলছি, তো 2টো না 3টে বাজবে নামতে আমাদের। তো সেই জন্য এই যে ট্রেনে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে কোথায় কাজ হচ্ছে বলে ট্রেন আর চলেনি। আমরাও বসে বসে কি করবো, আর এই সকালবেলা সব টিফিন হয়ে গেছে। আর প্রসাদ দুপুরের যে খাওয়া দাওয়া তো মন্দিরে যেই খাওয়া হবে, আর বাড়ি যেতে যেতে 3টে-4টে বেজে যাবে, যেই তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখন হচ্ছে যে টুকটাক সব নাস্তা করছি, সবাই ট্রেনে যে দাঁড়িয়ে আছে, পুরা স্টপ হয়ে আছে, চলেইনি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। একবারে বাইরে যা রোদ গরম, আর আমরা তো ভিতরে এসি বসে আছি, বুঝতে পারিনি, কিন্তু বাইরে প্রচুর রোদ, ফাঁকা করছে মাঠগুলো, সব গাছপালা শুকিয়ে গেছে। বর্ষাকালে হলে এগুলো হালি হয়ে থাকে। এই যে স্টেশনে, খড়গপুর স্টেশনে চলে এসেছি, এবারে নামবো, সব রেডি, পেটি সব রেডি করে নিয়েছি, দাঁড়িয়ে পড়েছি। ট্রেন কোথায় আবার দাঁড়িয়ে পড়লো, হ্যাঁ স্টেশনে আসেনি এখনো। তো ব্যাগপত্র সব রেডি করে নিচ্ছি, এবারে নামবো। এই যে আমরা খড়গপুর স্টেশনে সব হেঁটে হেঁটে যাচ্ছি, সব লাইন ধরে যা হচ্ছে, প্রচুর গরম। এই সময় নেমেছি তো, আর এই সময়ই গরম। এখন বাজে দুপুর 2টো না কটা। গাড়িওয়ালা চলে এসেছে, তো আমরা যে দাঁড়িয়ে যাবো এবারে। যে খড়গপুর স্টেশনে সবাই দাঁড়িয়েছি এখন। এসছে ড্রাইভার, হরে কৃষ্ণ বন্ধুরা, ফাইনালি আমরা দেশের বাড়ি চলে এসেছি। আর এসে এত গরম, কোনবার এরকম গরম থাকেনি। তো গরম বলে সব এই যে ঘিমে ভিজে গেছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা অনেকখানেই এসেছি। এসে সব স্নান টান করে প্রসাদ পেয়ে তারপরে বিকেল হয়ে গেছে প্রসাদ পেতে। তারপরে এই যে ঘরটার গোছলো, সব জামা কাপড় গোছলো, তো সব গোছ গাছ করে তো আমি বলি ভিডিওটা তাহলে শেষ করে দিই। আজকে ভিডিও শেষ করেই মাইনে অনেক বড় হয়ে যাবে। তো 2 দিন ধরে ভিডিওটা হচ্ছে, 2 দিন না 3 দিন ধরে। তো ভিডিওটা তো আজকের মতন তাহলে এখানে শেষ করছি। আর তারপরে আবার বিয়ে বাড়ি তো আছে, তো বেশ ভালো ভালো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকবে। কদিন ধরে বেশ অনুষ্ঠান হবে, আর গরমে সব ঘেমে সব হয়ে যাবে। কি অনুষ্ঠান হবে যে, তো আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে, এত গরম তো সহ্য করতে পারিনি। যে সে বোম্বেতে মানে 35 ডিগ্রি, আর এখানে 42 ডিগ্রি, অনেক বেশি, 42 ডিগ্রি না 43 ডিগ্রি। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকবেন। আর
বিয়ের ভিডিও আসছে। কালকে যাবো বাপের বাড়ি, এখানে আছি আমরা। তো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে একটা নতুন ভিডিও। হরে কৃষ্ণ।